আলটিমেটলি ক্রিকেট বোর্ড থাকবে, 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং তারা কি হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে করানো দরকার। এই ক্লাবগুলোকে আমি অনুরোধ করবো, এখনও আপনি সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না, হয়তো বা ক্রিকেট বোর্ড হয়তো বদলে গেল এক সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এই জন্য বারবার বলছে, এবং প্লেয়ারদের আমি মনে করি আরও অ্যাক্টিভ হয়ে তার পার্টিকুলার যে ক্লাবে আছে তাদের সাথে যোগাযোগ করে। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই। সাকিব আল হাসানের ব্যাপারটা আমি বলেছিলাম যে এইটা এখন যে পর্যায়ে আছে বোর্ডের থেকে আমরা আমাদের পজিশনটা ক্লিয়ার করেছি। সাকিব আল হাসান এখন তার যেই আইনগত দিকগুলো আছে এটা গভর্নমেন্টের সাথে বসতে হবে, আইনিভাবে লড়াই করি তার আসতে হবে, এবং লড়াই করার পরে সে যদি অ্যাভেলেবল ফর সিলেকশনে তারপরে আসবে সিলেকশনের ব্যাপারটা। নতুন সিলেকশন প্যানেল হয়েছে, তারা চিন্তা করবে তার ফিটনেস কী করবে না, কতটুকু দরকার। তবে সাকিব ইজ এ প্লেয়ার, ইজ এ ব্র্যান্ড, যেটা বাংলাদেশ ক্রিকেটে আমার মনে এখনও যে অবস্থায় সে আছে তাতে করে একটু ঝালাই করলে সে বাংলাদেশ টিমে খেলতে পারে। রফিক যখন থেকে ন্যাশনাল টিম থেকে ওর খুব বেশি পরিবর্তন হয়নি আমার মনে হয়, বয়সটা বেড়েছে আর আপনার ফিটনেসও দেখবেন আমাদের সবার থেকে ফিটও। আর বোলিং তো উই হ্যাজ এ গোল্ডেন আর্ম, আমরা বলি যখনই আসে উইকেট পায়, একটা জায়গায় বল করে, ভেরি ইকোনমিক্যাল। মানে রফিকের মতো আই এম শিওর এখনও সেই ফ্র্যাঞ্চাইজি যে মাস্টার্স লিগগুলোতে হয়, রফিক সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার এখনও হতে পারে সে আমার মনে হয়। মাশরাফির ব্যাপারটা তো আমি জানি না ওর আইনগত কোনো প্রবলেম আছে কি না, এটা আমি জানি না। বাট মাশরাফি তো আপনি জানেন যে অ্যাজ এ ক্যাপ্টেন সে কী করেছে বাংলাদেশের জন্য। এটা যদি আমি আজকে যেমন আমার সম্বন্ধে আপনারা অনেক কথা বলবেন, এটা বলে কিন্তু আপনাকে আমার বাংলাদেশের ক্যাপ্টেন থেকে বাদ দিতে পারবেন না, এটা হয়ে গেছে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান ছিল ওইটা কিন্তু ইটস লাইক রিটেন দেয়ার। আমরা ওয়ান ডে টিম আজকে যে অবস্থায় এসছে বা ওর সময়টার মধ্যে যে জায়গায় দাঁড়িয়েছিলাম, ওর পেছনে একটা বিরাট ভূমিকা ছিল পুরো টিমটাকে একত্রে করার। সো সেই দিক থেকে বিবেচনা করলে ওর যদি অন্য কোনো সমস্যা না থাকে সে যদি আসতে পারে বোর্ডে আসবে, সেটার যে দায়িত্ব আমি না আসলে।